কয়েক বছর আগে বিভিন্ন সময় মক্কা মদিনায় দেখলাম বেশ কিছু মানুষের কান্না, এবং তারা আমাকে বলল যে আমরা অনেক অত্যাচারিত, নিষ্পেষিত, আল্লাহ কেন শুনছেন না আমাদের কথা। আমি একবার হজে গেলাম, প্লেন থেকে নামার পরেই বেশ কিছু মানুষ আমার কাছে এসে বলল, হয়তো দেশে তাদের কোনো নির্যাতনের ঘটনা ঘটেছে বা তারা অপ্রেসড হয়েছে, এরকম। মানে প্রশ্নটা কিন্তু সেটা না, বললো যে আল্লাহ কেন আমাদের কথা শোনেন না। আমি বললাম, ভাই এই প্রশ্নটা উজ্জ্ব করেন, এই প্রশ্নটা উজ্জ্ব করেন। আল্লাহর প্রতি কোনো অভিযোগ দায়ের করা যাবে না। ফাআলুল লিমা ইউরিদ। আর তিনি তো কোরআনে অসংখ্যবার বলেছেন তিনি আমাকে আপনাকে পরীক্ষা করবেন, তাই না? আল্লাহ তো সূরা আল বাকারা বলেছেন, তিনি বলছেন আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, জান দিয়ে, মাল দিয়ে, ক্ষুধা দিয়ে, হ্যাঁ, খাদ্যদ্রব্যের স্বল্পতা দিয়ে, বলেছেন না? তাহলে আপনার আমার দরকার হচ্ছে সবর করা, ব্যাস। আপনি যদি বলেন যে আমি এখন কি করব জানি না, আমাকে বলেন, নাসিহা করেন, আমি বলবো সবর করেন, আমল করেন, সবর করেন। আর যখন যে অবস্থায় যা পারেন আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে, ব্যাস, তাই না? এটাই তো আমাদের বিধান। অপেক্ষা করতে থাকেন কখন আল্লাহর পক্ষ থেকে বিজয় হয়। আল কোরআন এবং আর সুন্নাহর সকল দলিল আপনারা যদি ঘেঁটে দেখেন, তাহলে একটা মহান সত্য আমাদের সামনে ফুটে ওঠে। আমাদের অনেক ওলামায়ে কেরাম এই কথাগুলো উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউমহিল লা ইউহমিল, ইন্নাল্লাহা ইউমহিল লা ইউহমিল। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো শক্তি, সে হোক কুফরি শক্তি, পৌত্তলিকদের শক্তি, অথবা মুসলিমদের মধ্যে ঘাপটি মেরে থাকা অপশক্তি, আল্লাহ তাআলা এগুলোকে দূরীভূত করবেনই। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কিছু সময় দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের সীমা লঙ্ঘনের মধ্যে আল্লাহ তাআলা কিছু কাল তাদেরকে ছেড়ে দিয়ে রাখেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কিন্তু পরিশেষে ফেরাউনের কি দশা হয়েছিল, হামানের কি দশা হয়েছিল, কারুনের কি দশা হয়েছিল, তাই না? এভাবে পৃথিবীর ইতিহাসের সবারই একই দশা। এবং সেই কথাটা আল কোরআনের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বললেন, আমি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যা করছে সেই ব্যাপারে তোমরা আল্লাহকে গাফিল মনে করো না। আল্লাহ দেখছেন প্রত্যেক ব্যক্তির আমল, তার আমল নামায় আল্লাহ লিখছেন। অনেকের আমল নামা আজকে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে, বিগত কিছু কালেও প্রকাশিত হয়েছে। কিন্তু মনে রাখবেন, আমল নামা আমি আর আপনি কি সংরক্ষণ করি? কে করেন? আল্লাহ করেন, আল্লাহ করেন। কিন্তু কিছু আমল নামা চলে আসে, কিছু দুর্নীতির ফেরেশতি চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন সেই দিন পর্যন্ত যেদিন মানুষের দৃষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। সেই দিনের ভয়াবহতায়, আলোতে এবং নানা কারণে তারা আর চোখে দেখতে পাবে না। সেদিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত দিনের পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন। কিয়ামত দিবস পর্যন্ত এই সুযোগটা থাকবে অনেকের জন্য, এটা আম কথা। কিন্তু কারো সুযোগ হবে 16 বছর, 15 বছর, কারো সুযোগ 100 বছর, কারো সুযোগ 5 বছর। এটা আল্লাহ যাকে যেভাবে সুযোগ দেন, ব্যক্তি পর্যায়ে, দলীয় পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, সুযোগটা কিন্তু কিয়ামত পর্যন্ত না। এটা মনে হয় ভুলে যায় মানুষ। কেউ কেউ ভেবেছে না কিয়ামত পর্যন্ত। আল্লাহর এই আয়াত দিয়ে হয়তো দলিল, এই যে আল্লাহ কিয়ামতের কথা বলেছেন, অতএব আমার পতন এখন হবে না। কিন্তু আল্লাহ এখানে আম কথা বলেছেন, কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ করে পতন যে কোনো সময় চলে আসতে পারে। ভয়াবহ যে কোনো এক নায়ক, যে কোনো দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাশীল, দাম্ভিক মানুষের পতন যে কোনো সময়। আসলে পৃথিবীতে এই দাম্ভিক মানুষরাই সবচেয়ে বেশি পতনমুখ। সে ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন, মুহতাঈনা মুকনাঈ রুউসিহিম
লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তারা মাথা ঝুঁকিয়ে দৌড়তে থাকে, নিজেদের দিকে তাকাদর ফুরসত তাদের হয় না, হবে না। ও আফইদাতুম হাওয়া, আর তাদের হৃদয় থাকবে শূন্য। এটা আখিরাতের কথা বলছেন। ওই দিনে তাদের কি হবে? তারা মাথা নিচু করে দৌড়তে থাকবে, নিজেদের দিকে তাকাদর কোনো সুযোগ তাদের হবে না, আর অন্তর তাদের শূন্য। সেখানে আশা ভরসার কোনো স্থান সেখানে হবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়ানদিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, আর মানুষকে সতর্ক করো যেদিন তাদের কাছে আযাব চলে আসবে, সেই দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করো। ফায়াকুলুল্লাযিনা যালামু, তখন যারা জালিম ছিল, এই পৃথিবীতে জুলুমের রাজত্ব যারা কায়েম করেছিল, তারা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আমাদের রব, আমাদেরকে আর কিছুকাল একটু অবকাশ দেন। তখন অল্প কয়েক মিনিট দেওয়া হবে। মানে এটা দুনিয়ার হাইসিয়াতে বলছে, আর আখিরাতের হাইসিয়াতে এক সেকেন্ডও কি দেওয়া হবে? দেওয়া হবে না। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, এই কনটেক্সটটা কিন্তু আখিরাতের, এটা দুনিয়ার কনটেক্সটটা না। কিন্তু দুনিয়ার কনটেক্সটও আমরা দেখছি, যখন বিপদ চলে আসে তখনও আর সময় পায় না, তখনও মানে পরিস্থিতিটা এতটাই মানুষের হাতের বাইরে চলে যায়, তার আর পালানোর সুযোগ থাকে না।